বিপত্তারিণী হলেন সেই দেবী যিনি ভক্তের জীবন থেকে সমস্ত বিপদ দূর করেন। বিশ্বাস, বিপত্তারিণী ব্রত করলে ভক্তের জীবন থেকে সমস্ত বিপদ দূর হয়। রথযাত্রা ও উল্টো রথের মাঝে হয় বিপত্তারিণী দেবীর পুজো, একটি শনিবার ও একটি মঙ্গলবার। বিপত্তারিণী দেবী দুর্গা বা কালীরই অন্য রূপ বলে মনে করা হয়। দুর্গার মতোই তিনি সিংহবাহিনী, কোথাও রক্তবর্ণা, কোথাও কৃষ্ণা। তবে অনেকেই মনে করেন বিপত্তারিণী আসলে বাংলার লৌকিক দেবী। মূলত মহিলারাই বিপত্তারিণী ব্রত পালন করে থাকেন। মনস্কামনা করে হাতে লাল সুতোর তাগা বাঁধেন। সেই তাগায় ১৩টি দুর্বা সহ ১৩টি গিট দেওয়া থাকে। সেই সঙ্গে ১৩ রকম ফল এবং ১৩ রকম ফুল দিয়ে দেবীর পুজো করা হয়। কেন বিপত্তারিণী ব্রতে ১৩ সংখ্যাটির এই আশ্চর্য ব্যবহার? তো চলুন জেনে নেওয়া যাক পুজোয় ১৩ সংখ্যার তাৎপর্য। এই পুজোর একটা বিশেষ নিয়ম হলো সব কিছু ১৩টা করে উৎসর্গ করতে হয় দেবীকে। ব্রতর আচার হিসেবে সব কিছু দিতে হয় ১৩টি করে। যেমন ১৩টি নৈবেদ্য সাজাতে হয়। ব্রত পালনে লাগে ১৩ রকম ফুল, ১৩ রকম ফল, ১৩টি পান, ১৩টি সুপারি, ১৩টি এলাচ। এছাড়া বিপত্তারিণী ব্রত পালনের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে হাতে বাঁধতে হয় লাল ডুরি বা ডোর বা তাগা। এই ডোর তৈরির ক্ষেত্রেও ১৩ সংখ্যা গুরুত্বপূর্ণ। ১৩ গাছা লাল সুতোর সঙ্গে ১৩টি দুর্বা রেখে ১৩টি গিট বেঁধে তৈরি হয় এই পবিত্র তাগা। বিশ্বাস করা হয় যে এই তাগা হাতে পড়লে তাকে কোনো বিপদ স্পর্শ করতে পারে না। বিপত্তারিণী পুজোর শেষে সকলেই হাতে ওই তাগা বেঁধে দেওয়া হয়। মেয়েরা বাম হাতে ও ছেলেরা ডান হাতে এটি পরেন। এটি শুধু ব্রত পালন যিনি করেছেন তিনিই যে বাঁধেন তা নয়, পরিবারের অন্য সদস্যরাও বাঁধেন বিপদ মুক্তির জন্য। ব্রত পালনের পর খাবার যা খেতে হয় সেখানেও ১৩ সংখ্যা রাখা আবশ্যক। মায়েরা প্রসাদ হিসেবে খান ১৩টি লুচি বা পরোটা, সঙ্গে ১৩ রকমের ফল। চাল, চিড়ে, মুড়ি এসব খাওয়া যায় না। ফল বা ময়দার রান্না যাই খাওয়া হোক না কেন সেটা ১৩ সংখ্যায় গ্রহণ করার কথাই ব্রতে বলা হয়। তবে ১৩ রহস্য অবশ্য ভেদ হয়নি সেভাবে, সবটাই লোকাচার হিসেবে দেখা হয়। তো বন্ধুরা, বিপত্তারিণী মাকে প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।